যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকা সরাসরি পাওয়ার জন্য আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম থাকা জরুরি হয়ে পড়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো আপনাদের কি এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জের নাম নথিভুক্ত রয়েছে? যদি থাকে খুবই ভালো কথা। যদি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জের নাম নথিভুক্ত না থাকে, খুব সহজে বাড়ি বসে অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল থেকে কিন্তু নাম নথিভুক্ত করে নিতে পারবেন। তো কিভাবে আপনারা নাম নথিভুক্ত করবেন এবং একটি বেকারত্বের প্রমাণ হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, অর্থাৎ আপনার যদি এক্সচেঞ্জ কার্ড থাকে তাহলে কিন্তু এটা বোঝায় যে আপনি বেকার। তাই অবশ্যই কিন্তু আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জে অ্যাকাউন্ট থাকাটা জরুরি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদি থাকে খুবই ভালো কথা, যদি না থাকে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে আপনাকে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক। তো আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, যখন দেখবেন এখানে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন, সরাসরি এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি মেসেজ আসবে, পপ আপ মেসেজ। তো এখানে ক্রস চিহ্নে ক্লিক করে আপনাকে কিন্তু এই অ্যাডটি ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, নতুন করে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করার জন্য এই যে বন্ধুরা দেখুন এখানে নিউ এনরোলমেন্ট জব সিকার, তো এখানে যে অপশানটি দেখা যাচ্ছে জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটি টার্ম অ্যান্ড কন্ডিশন এবং একটি বক্স রয়েছে, এখানে চেক বক্স করে দিতে হবে, অর্থাৎ এখানে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে চলে আসবে ফর্ম। তো এখানে কিন্তু ফর্মটি আপনাকে কিন্তু সুন্দর করে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু কোনো রকম ভুল করলে চলবে না। প্রথমেই কিন্তু আপনার চেয়েছে পার্সোনাল ইনফরমেশন। তো এখানে প্রথমে আপনার নাম দিতে হবে, যার নামে আবেদন করতে চাইছেন তার নামটি কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি সেই নামটি দিয়ে দিচ্ছি। আপনাদের যে নাম হবে সে নামটা অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে রাজু দাস করে দিলাম। তারপরে বন্ধুরা এখানে দেখুন নেম দেওয়ার পর এখানে পোস্টাল অ্যাড্রেস, যে ঠিকানাটা হবে এখানে অবশ্যই কিন্তু সেই ঠিকানাটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে, ভিলেজ। তারপরে এখানে ফাদার নেম, যার নাম এখানে দিয়েছেন তার বাবার নামটি অবশ্যই কিন্তু লিখতে হবে। তো বাবার নামটা এখানে দিয়ে দেবেন, তো রোহিত দাস, ঠিক আছে। এখানে অবশ্যই কিন্তু এটা আমি ক্যাপিটাল করে দিচ্ছি, রোহিত দাস, ঠিক আছে। তো এখানে তারপরে দেখুন এখানে স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম, এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে অবশ্যই কিন্তু আপনার স্ত্রীর নামটি দিয়ে দেবেন। এবং এখানে দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট থাকবে, এখানে আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না। তারপরে এখানে লিঙ্গ, এখানে সিলেক্ট করে আপনাকে কিন্তু আপনি মেল ফিমেল সেটা সিলেক্ট করতে হবে। এখানে অবশ্যই কিন্তু মেল সিলেক্ট করবেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল, এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন অবশ্যই কিন্তু ফিমেল সিলেক্ট করতে হবে। তারপরে বন্ধুরা এখানে দেখুন আপনারা দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, তো এখানে যে রাজ্য অটোমেটিক সিলেক্ট থাকবে, এখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে নিতে অবশ্যই কিন্তু আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। তারপরে বন্ধুরা এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে কাস্ট, আপনি এখানে আপনার কাস্টে সিলেক্ট করতে হবে, আপনি মানে ওবিসি এ ওবিসি বি আপনি কোন কাস্টের সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদিও আমি জেনারেল, তাই আমি জেনারেল সিলেক্ট রাখলাম। তারপরে এখানে দেখুন সাব ডিভিশন যেটা হবে এখান থেকে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। সেখানে বর্ধমান সদর নর্থ এটা আমি সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখুন তারপরে ব্লক, আপনার ব্লকের নামটি এখানে লিখতে হবে, ভাতার ব্লক আমি সিলেক্ট করে দিলাম। তারপরে পিন নাম্বারটা অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে 71312 ঠিক আছে। তো আপনার পিনকোড আপনারা দিয়ে দেবেন। তারপরে এখন বৈবাহিক অবস্থা, এখানে যদি আপনি ম্যারিড হন তাহলে অবশ্যই কিন্তু ম্যারিড করতে হবে, মানে আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড করতে হবে, যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে আনম্যারিড করতে হবে। তো এখানে আমি ম্যারিড করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে দেখুন পিন এক্সচেঞ্জ, অর্থাৎ আপনার যে এক্সচেঞ্জ অফিস রয়েছে যেখানে সেই অফিসের নামটি এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখুন ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে নেবে। তো আমার ডেট অফ বার্থ আমি সিলেক্ট করেছি, আপনাদের ডেট অফ বার্থকে অবশ্যই কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে কিন্তু ভুল হলে হবে না, ভুল হলে অনেক সমস্যা হবে, ঠিক আছে। তো ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেছে। এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন, অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে। তো আমার মোবাইল নাম্বার আমি লিখে নিচ্ছি। তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা লিখবেন। তারপরে এখানে দেখুন ফিজিক্যালি চেঞ্জ, মানে আপনি কি প্রতিবন্ধী, যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন নো করবেন, ঠিক আছে। তারপর আমরা যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এবং এখানে আপনি প্রাক্তন সৈনিক কিনা, যদি না হয়ে থাকেন তাহলে এখানে অবশ্যই কিন্তু নো করতে হবে। তারপর আপনার আধার নাম্বারটা এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে, আপনার যে আধার নাম্বার
12 সংখ্যার আধার নাম্বারটা আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন, তারপরে দেখুন এখানে এডুকেশন ডিটেলস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আপনার কী রয়েছে, আপনি এখানে দেখুন এক্সাম পাস, এখানে ক্লিক করে আপনি কতটা পড়াশোনা করেছেন বা আপনি কী পাস করেছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে অবশ্যই কিন্তু আপনারা সেটা সিলেক্ট করবেন, আপনি কতটা পড়াশোনা করেছেন, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে নেম অফ ইউনিভার্সিটি বা বোর্ড এখানে সিলেক্ট করে আপনার বোর্ডটি সিলেক্ট করতে হবে, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, ঠিক আছে। আমার বোর্ড আমি এখান থেকে সিলেক্ট করছি, আপনারা আপনাদের যে বোর্ড হবে সেই বোর্ডটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে বন্ধুরা এখানে দেখুন স্পেশালাইজেশন, এখানে স্পেশালাইজেশনে আপনার যদি কিছু থাকে তো অবশ্যই কিন্তু আপনারা দিতে পারেন, এবং ইয়ার অফ পাসিং এখানে অবশ্যই কিন্তু আপনার ইয়ার অফ পাসিংটা দিতে হবে, ঠিক আছে, আপনি কত সালে পাস করেছেন, এবং এখানে আপনার পার্সেন্টেজটা দিয়ে দেবেন, আপনি কত পার্সেন্ট আপনি পেয়েছিলেন, ঠিক আছে। তো এখানে পার্সেন্টেজ আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে এখানে আপনার কী কী ভাষায় আপনি আপনি কী কী ভাষা জানেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ এখানে দেখুন সিলেক্টে কী বলেছে, রিড রাইট স্পিক, আপনি এখানে যে ভাষাটি দেবেন, আমি ধরুন বেঙ্গলি দিলাম, ঠিক আছে, আপনি কি বেঙ্গলিতে লিখতে পারেন বা পড়তে পারেন বা কথা বলতে পারেন, তাহলে কিন্তু এগুলো সবগুলি কিন্তু আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যদি কিছু আপনার অন্য কোনো ভাষা জানা থাকে তাহলে এখানে অ্যাড নিউয়ে ক্লিক করে আপনারা কিন্তু সেই ভাষাটি এখানে যোগ করতে পারবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন এখানে শারীরিক পরিমাপ কি রয়েছে আপনার, মানে আপনার হাইট কত সেটা আপনাকে এখানে দিতে হবে, আপনার ওয়েট কত সেটা এখানে দিতে হবে, এবং আপনার চেস্ট কত সেটা দিতে হবে, এবং এখানে দেখুন আপলোড ফটো সিভি, তো এখানে অবশ্যই আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, সেটার অবশ্যই কিন্তু জেপিজি বা জেপিইজি এই ফরম্যাটের হতে হবে, এবং 500 কেবির মতো সাইজ রাখতে হবে। কিন্তু এখানে কিন্তু দেখুন বলা হয়েছে সিগনেচার, ঠিক আছে, ফটোর কিন্তু সিগনেচার থাকবে, এবং এখানে সিভি অর্থাৎ আপনারা কিন্তু বায়োডাটা চুজ ফাইলে ক্লিক করে আপনার বায়োডাটা কিন্তু আপনাকে আপলোড করতে বলা হয়েছে, 200 কেবির মধ্যে কিন্তু এটাও সাইজ রাখতে বলা হয়েছে, ঠিক আছে। তো এগুলো আপনারা দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে এক্সপিরিয়েন্স, যদি আপনার কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কিন্তু এগুলো সেগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে, যদি কোনো কাজ করে থাকেন আপনারা। তো এখানে এমপ্লয়ের নাম, পোস্ট হেল্ড, এখানে ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত বছর আপনার অভিজ্ঞতা রয়েছে, এবং এখানে সেক্টর, এবং এখানে আপনার টাইপ সব কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন অর্থাৎ অতিরিক্ত তথ্য, আপনারা যদি কম্পিউটার শিখে থাকেন বা অন্য কোনো কোর্স করে থাকেন, আইটিআই বা আইআইটি, এগুলো যদি আপনার থেকে অবশ্যই কিন্তু এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর এখানে যে সিকিউরিটি কোড রয়েছে এই সিকিউরিটি কোডটা কিন্তু আপনাকে এই বক্সে লিখতে হবে, লেখার পর এখানে যে দুটি বক্স রয়েছে এই বক্সে আপনাকে রাইট চিহ্ন দিয়ে দেওয়ার পর সাবমিট করতে হবে, ঠিক আছে। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশন, এখানে আপনাকে কিন্তু ডকুমেন্টস ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে এক এক করে ডকুমেন্টস কিন্তু বলা হয়েছে, যদি আপনারা ভালো করে দেখেন দেখুন এখানে নেম, ডেট অফ বার্থ জন্য আপনাকে অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিক সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট আপনাকে কিন্তু আপলোড করতে হবে। এর জন্য আপনারা এই যে চুজ ফাইল লেখা রয়েছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু ফাইলটি আপলোড করে দেবেন, ঠিক আছে। এবং এখানে থেকে প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে আপনার কিন্তু আধার কার্ডটি আপলোড করতে হবে, চুজ ফাইলে ক্লিক করে আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে, ঠিক আছে। এক এক করে আপনারা এগুলো সমস্ত ডকুমেন্টস আপডেট করবেন বা আপলোড করবেন, আপলোড করার পর সাবমিট করলেই আপনাদের সামনে কিন্তু রেজাল্ট শো হয়ে যাবে, অর্থাৎ আপনার সাকসেসফুলি হয়ে যাবে, আবেদনপত্রটি জমা পড়ে যাবে। তারপরে আপনাদের মোবাইলে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেখবেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি আসবে, তো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশান জারি করেনি যে যুবশক্তি আবেদনের জন্য আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকতে হবেই, এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি। যদি আপনাদের এটা চাই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকতে হবে তবেই আপনারা যুবশক্তির প্রকল্পের টাকা পাবেন। তবে আমি আপনাদের রেকমেন্ড করব বেকারত্ব বোঝানোর জন্য অবশ্যই কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম থাকলে খুবই ভালো, তাই আমি আপনাদের আগাম কিন্তু এই ভিডিওটি দিয়ে দিলাম। যদি আপনাদের প্রয়োজন হয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করবেন আপনারা কিন্তু করে নিতে পারেন। তবে যুবশক্তি প্রকল্পের জন্য যে আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করবে এমনটা কিন্তু নয়, এটা এরকম কিন্তু কোনো রকম নোটিফিকেশান রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত জারি করা হয়নি। তো বন্ধুরা, আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগে আমরা নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।